ফ্ল্যাট যদি সে নাও থাকে অন্তত বাসা থাকতে হবে। মানে টেনশন। হ্যাঁ, টেনশন থাকলেও যথেষ্ট। আমার কারণ কি, আমার আব্বু এই কথাটা আমাকে বলে, আমার না চাহিদা কিন্তু খুব কম, ঠিক আছে। আমার আব্বুর খুব শখ ছিল আমাকে খুব ভালো জায়গায় বিয়ে দিবে, বড় জায়গায়। হয়তোবা ভাগ্য খারাপ তাই হয়নি। আমার এখন হাজবেন্ড আছে, আমার একটা বাচ্চা আছে। আমার হাজবেন্ড কিন্তু এখন, আমি যে এত কথা বলছি, আমার হাজবেন্ডের বর্তমান কোনো ইনকামই নাই, তাও আমি কিন্তু চলে যাচ্ছি। আগে ছিল, এখন না। পরিস্থিতির কারণে। আর আমার হাজবেন্ডের বাড়ি 3 সিটি, যেটা সত্য কথা, মিথ্যা কথা বলবো না। তাই আমি মনে করি যে সবচেয়ে বড় কথা সুখ, কুড়ে ঘরেও যদি সুখ থাকে তাও কিন্তু থাকা যায়, আর বিল্ডিং এও যদি সুখ থাকে তাও কিন্তু তার সাথে বসত করা যায়। এজন্য আমি মনে করি মানুষের অল্পতেই সন্তুষ্ট থাকা উচিত। খুব বেশি পাইতে যাই দেখবে কি সবই হারাম। আমি তো একটুই মনে করি। এখন আপনাদের আর কি প্রশ্ন আছে বলতে পারেন। তাহলে আপনার 30,000 টাকা ইনকাম থাকতে হবে, আর এটাই 3 যথেষ্ট সেট বাড়ি থাকলেই হয়, হয়। স্মার্ট থাকতে হবে। হ্যাঁ, অবশ্যই স্মার্ট থাকতে হবে। এখন আপনি তো আসল জিনিসটা বললেন না, এইগুলো যারা থাকে যাদের, তারা তো প্রেম বেশি করে। প্রেম, আপনি তো ছেলেটার ভদ্র হইতে হবে, চরিত্র ভালো থাকতে হবে, ওইগুলো তো বললেন। আমার যে হাজবেন্ড, মানে আমার দিক থেকে বলি, ওই কার চরিত্র কিরকম ওইটা দেখে লাভ নেই। আমার যে হাজবেন্ড, যদি কোনো মেয়ে পাশে যায় বসে থাকে তাও কোনোদিন টুকা মানে বলবেন আপু আপনার নাম কি। এই মানে আমি আজ 8 বছর আমার বিয়ে হওয়া, আমি আজ পর্যন্ত আমার হাজবেন্ডের এই রিপোর্টগুলো পাই। আপনার আর হাজবেন্ড এখনকার, আপনি কথা বলেন না। আপনি এখানে আছে, আপনি হাজবেন্ড? না আসেন, না ও বাসায় আছে, আমরা 2 জন আসলাম। আচ্ছা, তাহলে আপনারা কি সুখী পরিবার? এখন বর্তমানে সুখী, তাই? আচ্ছা, সুখী আছে। আর কোনো প্রশ্ন আছে আপনার? আর কোনো প্রশ্ন আছে?